বেহালার শিলপাড়ার দীর্ঘদিন ধরে পথ চলা রায়না বুটিকের ৩০তম বর্ষ পদার্পণে রায়না বুটিকের স্টুডিওতে কর্ণধার ফ্যাশন ডিজাইনার রুনা রায় নস্করের আয়োজনে ও উদ্যোগে বাংলার নতুন বছরকে স্বাগত জানাতে বুটিকের স্টুডিওতে ৩রা এপ্রিল শুটিং হলো গানে গল্পে বৈশাখী আড্ডা। ডিজি ম্যাক্স ফিল্ম প্রোডাকশনের সহযোগিতায় কর্ণধার ডিরেক্টর অরুণিমা দের সঞ্চালনায় সেজে ওঠা এই বৈশাখী আড্ডায় উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, অনামিকা সাহা ও তনিমা সেন। জমজমাট এই বৈশাখী আড্ডা অনুষ্ঠানটি ডিজিটাল প্ল্যাটফর্ম রায়না বুটিকের পেজে ও ডিজি ম্যাক্স ক্রিয়েশনের ইউটিউব চ্যানেলে দেখতে পাওয়া যাবে। আর যেটা আনন্দ করতে এসেছি আমরা, সেটা রায়না বুটিক। এটা প্রায় ৩০ বছর ধরে চলছে রায়না বুটিক। আপনারা সবাই হয়তো জানেন, কিন্তু যদি কেউ কারোর অজানা থাকে তাই আমি নামটা আবার বলছি, রায়না বুটিক। আপনারা আসবেন, দেখবেন, এখানে দেখবেন কত রকমের শাড়ির ডিজাইন, নানান রকমের ডিজাইন আছে। আপনারা দেখে আপনাদের ভালো যদি লাগে তাহলে নিতেও পারেন, তাই না? না ভেবে এসে চমকানো একটা বলে না, তো সেটা হয়েছে। না চাইতে অনেক পাওয়া হয়ে গেছে। আমি এটা বুঝিনি যে এত সুন্দর এই রায়না বুটিকে এসে পৌঁছবো, এবং সব থেকে বড় কথা যে পাশে এমন একজনকে পেয়েছি যাকে কদিন ধরেই খুব মনে হচ্ছিল যে কেমন আছেন, কিভাবে একদিন কি যাব আমি, হঠাৎ গিয়ে কেন মনে হচ্ছিল, তাহলে কি ঈশ্বর শুনতে পান, ওই যে বলেন না, তো সেই রকম একজনে আজকে পাশে বসে আমি এই বুটিকে, এটা আমার কাছে বড় পাওয়া। তো মানে এর জন্য ধন্যবাদ জানাই অরুণিমাকে, কারণ ওই আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে এখানে নিয়ে এসেছে। আর এখানে এসে তো চোখ ধাঁধিয়ে যাচ্ছে এই রায়না বুটিক, এবং রায়না বুটিকের যে রায়না, ভীষণ সুইট, ভীষণ ভালো, ভীষণ ভীষণ ভালো ভালো সমস্ত জিনিসপত্র এখানে। এখনও সবটা দেখে উঠতে পারিনি, দেখব। হ্যাঁ, তো এটা আমাদের অভিনয় জীবনে একটা বড় কিছু, মানে এরকম কোনো অনুষ্ঠান করতে আমি কখনো যাইনি। আমি জানি না সাবুদি গেছেন কিনা। নমস্কার, আমি রায়না বুটিকের রুনা বলছি। আজকের আমার ৩০তম জন্মদিন রায়না বুটিকে, সেই উপলক্ষে আমি বিশেষ কিছু মানুষদের এখানে আমি ওনাদেরকে ইনভাইট করেছি। সেটা আমার বান্ধবী, বিশেষ বন্ধু আর কি, ডিজি ম্যাক্সের অরুণিমা ব্যাপার, মানে পুরো ব্যাপারটা অর্গানাইজ করেছে। সেই তাদেরকে নিয়েই একটু পরে সব আমরা বসবো বৈশাখী আড্ডাতে। সেই উপলক্ষে আজকে সবাই আমাদের এই মিটিং পয়েন্টে আমরা সবাই মিলে একসঙ্গে হই হই করে রায়না বুটিকে কীভাবে কি পথ চলা শুরু হয়েছে ৩০ বছরের জার্নিতে, সেটা সমস্ত কথাবার্তা বলা হবে, প্লাস ওনাদের সম্পর্কে অনেক কিছু বলা হবে। আজকে যারা এসছেন আপনারা একটু অবাক হয়ে যাবেন। তিনি হচ্ছেন সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখার্জি, তনিমাদি, অনামিকা সাহা, এনারা সবাই আসছেন, মানে এসে গেছেন কয়েকজন। সেই উপলক্ষেই আজকের আমাদের জার্নিটা শুরু হবে। তার সাথে আমার বিভিন্ন রকম লেডিস গার্মেন্টস আছে, সব রকম ড্রেস। আমি তার ম্যানিকুইনের সামনে দাঁড়িয়েই আছি। আমি নিজেও আমার একটা শাড়ি, সিম্পল একটা, যেহেতু এই মালমালের ওপর শাড়ি পরে আছি, আর তার উপরে ছেলেদের বলতে গেলে আমি খুব কম করি শার্ট আরে, বাট ব্রাইডালের সব রকম অর্ডার নিয়েই থাকি। এবং এই বৈশাখী আড্ডা যে খুব সাধারণ মাপের নয় সেটা তোমরা বুঝতেই পারছো, কারণ এই অসাধারণ ৩০ বছর পার করার পর আজকে এক অসাধারণ বৈশাখী আড্ডা, যেখানে এই প্রবাদ প্রতিম কিংবদন্তি নায়িকারা প্রেজেন্ট আছেন। আর আমার কিছু বলার নেই, এনাদের কাছ থেকেই কিছু গল্প কথা শুনে নেব যে আজকের বৈশাখী আড্ডা তো আমরা দেখি, বাট ৫০ বছর আগে, ৪০ বছর আগে মহানায়ক মহানায়িকা, এই কিংবদন্তি নায়িকাদের বৈশাখী আড্ডা কেমন ছিল সেই নিয়েই আজকে আমরা বৈশাখী আড্ডা করলাম, জানলাম অনেক কিছু যা আজকের প্রজন্মে জানা উচিত। সুতরাং আজকে ভীষণ ভালো একটা সন্ধে কাটলো রায়না বুটিকে উইথ রুনা রয় নস্কর এবং আমাদের কিংবদন্তি নায়িকাদের সাথে। আমি ভীষণ আপ্লুত, ভীষণ এক্সাইটেড, এবং তোমাদের সকলে, তোমরা যারা দেখছো দর্শক বন্ধুরা, তোমাদের ভীষণ ভালো কাটুক নতুন বছর, এবং
চোখ রাখতে ভুলবে না রায়না বুটিকের এই বৈশাখী আড্ডা এবং ডিজিম্যাক্স ক্রিয়েশনের পডকাস্টে কাপ অফ চা উইথ অরুণিমা, এবং আগামী দিনে আরও অনেক নতুন ছবি নিয়ে আসবো আমি অরুণিমা দে, প্রডিউসার ডিরেক্টর অফ ডিজিম্যাক্স ক্রিয়েশন ফিল্ম প্রোডাকশন। সকলকে জানাই শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা টু অল অফ ইউ। আজকে বৈশাখী আড্ডাতেই নতুন করে পাওয়া হচ্ছে সাবুদির সঙ্গে একটা আড্ডায় বসা, তার সঙ্গে নতুন একটা আমরা বুটিকে এসেছি। আমি এখনো বুটিক সম্বন্ধে কিছু বলতে পারবো না, কিন্তু বুটিক কথা বলতে পারি এই রুনা সম্বন্ধে। ওর জাস্ট চুলের স্টাইল, ওর যেরকম সাজার ব্যাপার, আমার দেখে মনে হচ্ছে এখানে কাপড় চোপড় আমরা নতুন ধরনের কিছু পাবো। কর্তাটি আমাকে বেশ ভালোভাবে নিয়ে এলো ওখান থেকে, আমার খুব ভালো লাগলো। আর আনার মূলে হচ্ছে এই যে অরুণিমা।